একাকিত্ব। একাকিত্ব এমন একটা শব্দ যেটাকে সবাই ভয় পায়। যদি আপনাকে কেউ বলে যে আপনাকে একা থাকতে হবে, তাহলে আপনি ভীত সন্ত্রস্ত হয়ে উঠবেন। কারণ আমাদের একা থাকার অভ্যাস নেই, আর আমরা এমনটা থাকতেও চাই না। প্রতিনিয়ত বদলাতে থাকা এই দুনিয়ার সঙ্গে আমাদের জীবনযাপন তো বদলেই চলেছে সমানে। এই সঙ্গে সঙ্গে আমাদের জীবন কাটানোর পদ্ধতিও বদলে চলেছে। এমন অনেক মানুষ আছেন যারা বাধ্যতামূলক কারণে, যেমন চাকরি বা ইত্যাদি কারণে একা থাকেন। আবার এমনও কিছু মানুষ আছেন যারা নিজের ইচ্ছায় একা থাকতে পছন্দ করেন। নিজের কাজকে সত্যিকারের নিষ্ঠার সঙ্গে একাই করেন। যারা নিজের ইচ্ছায় একা থাকেন তাদের মধ্যে আলাদা একটা গুণ থাকে। এই ধরনের মানুষেরা জীবনের সফলতা অনেক তাড়াতাড়ি অর্জন করতে পারে। একা থাকার লাভ যদি আপনি বুঝে নিতে পারেন, তাহলে আপনি ধরে নিন আপনি সম্পূর্ণ জীবনটাই বুঝে নিয়েছেন। একা থাকা কারোর পক্ষে সত্যি সত্যি একটা সহজ কাজ নয়, কিন্তু একা থাকার মানে এটাও নয় যে আমরা আমাদের বন্ধুবান্ধব, ঘর পরিবার সব কিছু ছেড়ে আলাদা থাকব। একা থাকা হলো একটা শিল্প বা কলা, যেটা আপনি এই কাহিনীর মাধ্যমে বুঝতে পারবেন। একা থাকার এখানে অর্থ হলো যে একান্তে থেকে নিজের কাজকে, নিজের সম্মানকে, নিজের প্রতিষ্ঠাকে, নিজের অন্তর্মুখী হওয়া কলাকে, নিজের উজ্জ্বল ভবিষ্যৎকে আপনি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন। চলুন আমরা একটা কাহিনী শুনি। আমরা একা থাকার 7টি গুণের ব্যাপারেও জানব এই কাহিনীর মাধ্যমে। এক ব্যক্তি এক গুরুর কাছে আসেন এবং বলেন, হে গুরুদেব, আমার প্রকৃত দুঃখের কারণ কি? গুরু অনেক বড় আত্মজ্ঞানী ব্যক্তি ছিলেন। গুরু তখন বললেন, নিজেই নিজেকে কোনো জিনিসের সঙ্গে জড়িয়ে ফেলা বা ওই জিনিসের প্রতি আসক্ত হয়ে তার পিছনে দৌড়তে থাকাই হলো তোমার দুঃখের আসল কারণ। ওই ব্যক্তি গুরুকে ধন্যবাদ জানায় এবং বলে, হে গুরুদেব, আমি এতদিন ধরে নিজের সমস্যার সমাধান খুঁজছিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুদেব। এটা বলে ওই ব্যক্তি সেখান থেকে যেতে শুরু করে। তখন গুরু বললেন, সম্পূর্ণ কথাটা তো শুনে যাও। গুরুদেব, আমি আপনার ইশারা পেয়ে গেছি। বুদ্ধিমানের ক্ষেত্রে একটা ইশারাই যথেষ্ট। এটা বলে ওই ব্যক্তি সেখান থেকে চলে যায়। এই ঘটনার 1 মাস পর ওই ব্যক্তি আবার গুরুর কাছে ফিরে আসে। এবার ওই ব্যক্তির অবস্থা আরও খারাপ ছিল। সে খুবই দুঃখী ছিল। সে সোজা গুরুর চরণে গিয়ে পড়ে এবং তাকে বলে, হে গুরুদেব, আপনি যেমনটা বলেছিলেন আমি ঠিক তেমনটাই করেছিলাম, কিন্তু আমি কোনো রকম সুখ পাইনি। আমি তো আরও বেশি করে দুঃখী হয়ে পড়েছি। গুরু ওই ব্যক্তিকে তখন জিজ্ঞাসা করেন, তুমি এমন কি করেছ? ওই ব্যক্তি তখন বলে, আমার পরিবার, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনেরা প্রতিনিয়তই আমাকে দুঃখ দিয়ে চলেছিল, তাই আমি তাদের সবাইকে ছেড়ে দিয়েছি, তাদের ছেড়ে চলে গেছি। প্রথম প্রথম তো আমার বেশ ভালোই লাগতো, কিন্তু ধীরে ধীরে তাদের কথা আমার মনে পড়তে থাকে। নিজের মা, বাবা, নিজের স্ত্রী, সন্তানদের কথা মনে পড়তে থাকে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এমনকি নিজের শত্রুর কথাও মনে পড়তে শুরু করে। এতটা দুঃখিত আমি তাদের কাছে থেকেও হইনি, যতটা আমি তাদের থেকে দূরে থেকে হয়েছি। এই জন্যই আজ আমি আমার বাড়ি ফিরে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, আর আপনার সামনে এসে পড়লাম। আপনি আমাকে এত খারাপ উপদেশ কেন দিলেন গুরুদেব? গুরুদেব তখন একটু হেসে বললেন, তুমি তোমার পরিবারকে ছেড়ে চলে এসেছ, তোমার বন্ধুবান্ধব, এমনকি শত্রুদের ছেড়েও চলে এসেছ। কিন্তু এটা তোমার ভুল ধারণা যে তুমি এদের ছেড়ে চলে এসেছ। বাস্তবে তো তুমি এদের সঙ্গে নিয়েই পালিয়ে বেড়াচ্ছ। ব্যক্তিটি তখন বলল, কিন্তু গুরুদেব, আমি তো কাউকে নিজের সঙ্গে নিয়ে আসিনি। গুরুদেব তখন বললেন, যেগুলো আমাদের দুঃখ দেয় সেগুলো বাইরের কোথাও হয় না। এমনকি ওই সমস্ত জিনিস যেগুলো আমাদের
সুখ দেয়, সেগুলো বাইরে কোথাও থাকে না। এই সমস্ত পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শত্রু, এরা সবাই কোথায় থাকে? এরা সবাই আমাদের মনের মধ্যেই বিদ্যমান থাকে। আর যখন তুমি পালিয়ে এসেছ, তখন তুমি তোমার মনকে সঙ্গে নিয়েই এসেছ। আর তোমার মনের মধ্যে এরা সবাই তোমার সঙ্গেই চলে এসেছে। তাই তুমি এদের থেকে কখনোই দূরে যাওনি। যখন যে জিনিসটা মনের মধ্যে বসে যায়, তখন সেটাই আমাদের আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। সেটাকে অনেক বেশি বলে মনে হয়, কিন্তু আসলে সেটা এতটা বেশি হয় না। আর যখন আমরা এই সমস্ত জিনিসগুলো থেকে দূরে চলে যাই, অর্থাৎ সেগুলো ছেড়ে চলে যাই, তখন মন ওই সমস্ত জিনিসগুলোকে পাওয়ার জন্য আবার চেষ্টা করতে শুরু করে। আর তখনই ওই জিনিসটা আমাদের অনেক বেশি দুঃখ দেয়, যেমনটা তোমার সঙ্গে হচ্ছে। ব্যক্তিটি তখন বলল, তাহলে গুরুদেব, আমি এখন কি করব? তাদের সঙ্গে থাকলেও দুঃখ, আবার তাদের ছেড়ে চলে এলেও দুঃখ। তাহলে আমি কি শুধু দুঃখ পাওয়ার জন্যই জন্ম নিয়েছি? গুরুদেব তখন অনেক জোরে জোরে হাসলেন এবং বললেন, এই কথাটা একদমই সত্য। এই পৃথিবীতে সবাই শুধুমাত্র দুঃখ ভোগ করার জন্যই জন্ম নেয়, কিন্তু এটাও সত্য যে এই দুঃখের ওই পারে সুখ আছে। এরপর আবার দুঃখ এবং আবার সুখ। যে সমস্ত জিনিসগুলোতে আমাদের সুখ নজরে আসে, সেগুলো আমাদের দুঃখ দেয়। আর যেগুলোতে দুঃখ নজর আছে, সেগুলোই সুখের কারণ হয়ে ওঠে। ওই ব্যক্তি তখন বলল, গুরুদেব, এই সুখ ও দুঃখের মায়াজাল থেকে মুক্ত হবার কি কোনো রাস্তা নেই? গুরুদেব তখন বললেন, রাস্তা তো আছে, কিন্তু যদি তুমি এই দুনিয়ার মধ্যেই থাকতে চাও, এদের সবার সঙ্গেই থাকতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে এইভাবে থাকতে হবে ঠিক যেন তুমি এই দুনিয়ায় একা। সবার সঙ্গে থাকতে হবে, কিন্তু একা। ব্যক্তিটি তখন বলল, কিন্তু গুরুদেব, এটা কিভাবে সম্ভব? গুরু তখন ওই ব্যক্তিকে একটা জায়গায় নিয়ে যান। সেখানে একটা মেলা চলছিল, সেখানে খুবই ভিড় ছিল। গুরুদেব তখন বললেন, দেখো, নিজের চারপাশে দেখো, এদের কাউকে কি তুমি চেনো? ব্যক্তিটি তখন বলল, না, এখানে তো কেউই আমার চেনা জানা নয়। গুরু তখন বললেন, তাহলে তুমি কি এখানে একা? ব্যক্তিটি তখন বলল, হ্যাঁ গুরুদেব, আমি এখানে সম্পূর্ণ একা। গুরু তখন বললেন, না, তোমার মনের মধ্যে কিছু একটা চলছে, তুমি একা নও। ব্যক্তিটি তখন বলল, আমি এক্ষুনি আমার ঘরে যেতে চাই, নিজের স্ত্রী পুত্রের সঙ্গে, নিজের মা বাবার সঙ্গে দেখা করতে চাই, নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করতে চাই। আমার মনের মধ্যে এটাই চলছে। গুরুদেব তখন বললেন, এখন এই সমস্ত কিছু ভুলে নিজের চোখ বন্ধ করো আর নিজের মনোসংযোগ এখানে হয়ে থাকা আওয়াজের উপর লাগাও। তখন ওই ব্যক্তি ঠিক এমনটাই করে। আর যখনই সে নিজের চোখ বন্ধ করে, তার সম্পূর্ণ ধ্যান সেখানে উঠতে থাকা আওয়াজের উপর লাগিয়ে দেয়। ঠিক তখনই সে নিজের একাকিত্বকে অনুভব করে। তার মনে হয় যে সে এত ভিড়ের মধ্যেও একা সমস্ত আওয়াজের উপর ধ্যান লাগানোর কারণে কোনো আওয়াজেরই কোনো নির্দিষ্ট গুরুত্ব ছিল না। শুধুমাত্র সে ছিল আর ওই আওয়াজ ছিল। সে তার চোখ খুলে বলল, গুরুদেব, এখানে তো আমি সম্পূর্ণ একা। সবাই আছে, কিন্তু মনে হচ্ছে যেন কিছুই নেই। গুরুদেব তখন বললেন, হ্যাঁ, শুধুমাত্র এইভাবেই একা হতে হবে। তুমি থেকো সবার সঙ্গে, কিন্তু অন্তর থেকে একা থেকো। তোমার সাথে সবাই থাকবে, কিন্তু মনের মধ্যে কেউ থাকবে না। যে ব্যক্তি এইভাবে একা বাঁচতে শিখে যায়, সে জীবনে কখনোই দুঃখ পায় না। তাকে কোনো জিনিসই দুঃখ দিতে পারে না। সে সমস্ত জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নিতে পারে।
গুরু তখনও বললেন, মহান সফলতা একাকিত্বের মাধ্যমে অর্জন করা যায়। একাকিত্বই আমাদের তার সন্ধান দেয়। নিজের একাকিত্বকে কখনো নেতিবাচক ভাববে না, এর বদলে তাকে একান্তে ভেবে নিজেকে জানার চেষ্টা করো। যখন তুমি একান্তকে পছন্দ করতে শুরু করবে, তখন বুঝে যাবে তোমার বাস্তবিক অস্তিত্ব তোমার সঙ্গে সংযুক্ত হতে চায়। এজন্য নিজের একান্ত প্রেমকে সম্মান করো। গুরু আরও বললেন, আমি তোমাকে এমন 7টি গুণের ব্যাপারে বলতে চলেছি যেগুলো একাকিত্বে থাকা লোকেদের মধ্যে পাওয়া যায়, আর যেগুলো তাদের অন্যদের থেকে আলাদা করে। গুরু বলা শুরু করেন, প্রথম গুণ যেটা একান্তে থাকা লোকেদের মধ্যে পাওয়া যায় সেটা হলো এই ধরনের মানুষেরা অন্যদের তুলনায় নিজের প্রতি বেশি সচেতন হয়। তারা নিজের স্বভাব ও আচরণের ব্যাপারে অনেক গভীরভাবে জানে। কারণ যখন আমরা একা থাকি তখন আমরা নিজেদের ব্যাপারে চিন্তা ভাবনা করার অনেকটা সময় পাই, যাতে করে আমরা নিজেদের ব্যবহারকে ভালোভাবে বুঝতে পারি। একান্তে থাকা মানুষেরা নিজের দুর্বলতা ও ক্ষমতাকে ভালোভাবে জানতে পারে, যাতে করে তারা অন্যদের তুলনায় যে কোনো খারাপ পরিস্থিতির মুখোমুখি অনেক ভালোভাবে করতে পারে। একান্তে থাকা লোকেদের দ্বিতীয় গুণ হল এরা ইতিবাচক চিন্তাভাবনা করা ব্যক্তি হয়ে থাকে। দেখো, যখন অনেক ধরনের মানুষ আমাদের সঙ্গে থাকে তখন সেখানে একে অপরের সঙ্গে তুলনা চলে। অহংকার, লোভের মতো অনেক বিচার নিজে নিজেই মনের মধ্যে আসতে থাকে। এরপর মানুষ এই বিচারের বশে এসে উল্টোপাল্টা কাজ করতে শুরু করে। যদিও এমনটা নয় যে একা থাকা ব্যক্তিদের মধ্যে এই বিচার আসে না, কিন্তু সে একা, তাই অন্যের সঙ্গে তুলনা, অহংকার, চলন, ঘৃণার মতো বিচার তার মনে অন্যদের তুলনায় অনেক কম আসে। এর সঙ্গে সঙ্গে একা থাকার জন্য সে নিজের ব্যাপারে চিন্তাভাবনা করার বেশি সময় পায়, যাতে করে সে নিজের নেতিবাচক বিচারকে বুঝে সেগুলো কম করতে পারে। যে কারণে এইভাবে একান্তে থাকা লোকেরা অনেক বেশি ইতিবাচক হয়। একান্তে থাকা লোকেদের তৃতীয় গুণ হল এরা অনেক বেশি অনুশাসিত এবং আত্মনির্ভর হয়ে থাকে। কারণ একান্তে থাকা লোকেদের নিজেদের বেশিরভাগ কাজ নিজেদেরই করতে হয়। এজন্য এরা অন্যদের তুলনায় অনেক বেশি আত্মনির্ভর হয়ে থাকে। এর সঙ্গে সঙ্গে এই সমস্ত লোকেদের অন্যদের কাজও পছন্দ হয় না। এরা নিজেদের কাজ নিজেরাই করতে পছন্দ করে। এর সঙ্গে সঙ্গে এরা অন্যদের সাহায্য কম নেবার চেষ্টা করে। কিন্তু যেহেতু এই সমস্ত লোকেরা আত্মনির্ভর ও নিজের কাজকে নিয়ে স্পষ্ট থাকে, তাই এই সমস্ত লোকেরা খুবই অনুশাসিত হয়। এরা নিজেদের সময়ের কদর করে আর অন্যদের সময়কেও বরবাদ করে না। একা থাকার জন্য এই সমস্ত মানুষেরা একটা নিশ্চিন্ত রুটিন পালন করে, যাতে করে এরা অনেক বেশি সাজানো গোছানো হয়, আর এটাও এদের অনুশাসিত হবার একটা কারণ। একান্তে থাকা লোকেদের চতুর্থ গুণ হল এরা যে কোনো জিনিসের ব্যাপারে খুবই ঘনিষ্ঠ হয়ে ও গভীরতায় গিয়ে চিন্তাভাবনা করতে পারে। একান্তে থাকা লোকেদের এটা হলো একটা সবচেয়ে বড় গুণ। এজন্য যে সমস্ত লেখক, কবি ও বড় বড় কাব্যের রচয়িতা তারা সবাই একান্তে থাকতে বেশি পছন্দ করতেন। কারণ যখন কোনো ব্যক্তি একান্তে থাকে তখন সে তার অন্তরের আওয়াজ শুনতে পায়। এই দুনিয়ায় আজ পর্যন্ত যে সমস্ত বড় বড় আবিষ্কার হয়েছে সেই সব কিছুই শুরু হয়েছিল একান্তে। কারণ এই একান্তে থেকেই যে কোনো জিনিসের ব্যাপারে খুবই সূক্ষ্মভাবে ভাবনা চিন্তা করা যেতে পারে। একান্তে থাকা লোকেদের পঞ্চম গুণ হল এদের ব্যক্তিত্ব সবার থেকে আলাদা হয়। বাকি লোকেরা বেশিরভাগ সময় অন্যান্য লোকেদের সঙ্গে থাকে, তারা একা থাকতে পারে না। তারা যতই চেষ্টা করুক না কেন, তাদের অজান্তেই অন্যান্য ব্যক্তিদের ব্যক্তিত্বের কিছু অংশ তাদের মধ্যে চলে আসে। অন্যের অভ্যাস,
অন্যের বিচার তাদের মধ্যে প্রবেশ করে ফেলে, যাতে করে ওই ব্যক্তিত্বে ওই অনন্যতা আসতে পারে না। তাদের ব্যক্তিত্বের মধ্যে অনেক ধরনের মানুষের ব্যক্তিত্বের মিশ্রণ থাকে। কিন্তু যেহেতু একান্তে থাকা মানুষেরা বেশিরভাগ সময় নিজের সঙ্গেই কাটায়, তাই এরা অন্যদের কথা ও বিচারে অনেক কম প্রভাবিত হয়। এদের নিজেদের জীবনে বাঁচার নিজস্ব নিয়ম ও নীতি থাকে, যেগুলো এরা পালন করে। এরা কারোর উপরই খুব সহজে প্রভাবিত হয় না। এজন্য এই ধরনের মানুষের ব্যক্তিত্ব সব থেকে আলাদা হয়। এজন্য এদের ব্যবহারে অনেকটা আলাদা অনন্যতা থাকে, যেটা যে কোনো অন্য ব্যক্তির ভালো লেগে যায়। এরপর গুরু আরও বললেন, একান্তে থাকা ব্যক্তিদের ষষ্ঠ গুণ হল এরা বেশি লোকেদের সঙ্গে সম্পর্ক তৈরি করে না। কিন্তু এরা যে সমস্ত লোকেদের সঙ্গে সম্পর্ক তৈরি করে সেগুলো সত্যিকারের মন থেকে করে। এই সমস্ত মানুষের বন্ধুবান্ধব অনেক কম হয়, কিন্তু যেগুলোই হয় এরা তাদের সঙ্গে ওই বন্ধুত্বের সম্পর্ক সম্পূর্ণ ইমানদারির সঙ্গে পালন করার চেষ্টা করে। বেশিরভাগ লোকেদের এটা মনে হয় যে একান্তে থাকা মানুষেরা অনেক কম কথা বলে, কিন্তু তাকে জিজ্ঞাসা করুন, যাদের সঙ্গে এরা মন থেকে জুড়ে থাকে তাদের সঙ্গে এরা কত কথা বলেন। এই সমস্ত লোকেদের এরা আপন ভাবে এবং তাদের সামনে এরা সম্পূর্ণ মনের কথা খুলে বলে। একান্তে থাকা লোকেরা অনেক কম সম্পর্ক থাকে, কিন্তু দরকার পড়লে এরা তাদের সম্পূর্ণ সাহায্য করার জন্য তৈরি থাকে। এজন্য এদের সম্পর্ক কম মানুষের সঙ্গে হয়, কিন্তু যাদের সঙ্গে হয় খুবই মজবুতভাবে হয়। একান্তে থাকা লোকেদের সপ্তম গুণ হল এরা মানসিক এবং ভাবনাত্মক দিক দিয়েই খুবই মজবুত হয়ে থাকে। কারণ এরা জানে যদি কোনো সমস্যা তাদের ওপরে আসে তাহলে তাকে একাই সমস্যার মুখোমুখি ও সমাধান করতে হবে। এমনটা বারবার করার ফলে এদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস বেড়ে ওঠে। আর আত্মবিশ্বাস ও আত্মসম্মান তৈরি হবার কারণে তারা মানসিক ও ভাবনাত্মক দিক দিয়ে আরও বেশি মজবুত হয়ে চলে। আর এটা মেনে নেয় যে এমন কোনো সমস্যাই নেই যেটাকে তারা তাদের ইচ্ছাশক্তির মাধ্যমে হারাতে পারবে না। আর এই চিন্তাভাবনাটাই তাদেরকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এই সমস্ত কিছু বলবার পর গুরুদেব চুপ হয়ে যান। এরপর ওই ব্যক্তি বলে, গুরুদেব, আপনার সমস্ত কথাই তো ঠিক, কিন্তু এটা কখনো বলা যেতে পারে যে একাকিত্ব একটা বরদান? এটা শুনে গুরু বললেন, একাকিত্ব সব সময়ের জন্য বরদান হয়েই এসেছে। যদি আমরা ওই সমস্যাটিকে সম্পূর্ণ ইতিবাচক মনোভাবের সঙ্গে ব্যবহার করতে পারি, তাহলে যখন আমরা এই দুনিয়ার নানান লোকেদের সঙ্গে থাকি আমরা শুধুমাত্র একটা ভিড়ের অংশ হয়ে থাকি। কিন্তু যখন আমরা একা থাকি তখন আমরা নিজের সঙ্গে থাকি। আর যখন আমরা নিজের সঙ্গে থাকি তখনই আমরা নিজেদের সময়ের সঠিক ব্যবহার ও নিজের কাজের উপর মনোনিবেশ করতে পারি, নিজের দুর্বলতার উপর নিয়ন্ত্রণ রাখতে পারি। আর এমনটা বলতে পারো, সত্যিকারের সঠিক রাস্তা ও মনুষ্যত্বের সাফল্য অর্জন করতে পারি। এই কথা বলে গুরুদেব চুপ করে যান। তারপর ওই ব্যক্তি গুরুদেবের সমস্ত কথা ভালোভাবে বুঝে যায় এবং গুরুদেবকে প্রণাম করে, ধন্যবাদ জানায় এবং গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, আপনারা এই ভিডিওর মাধ্যমে কি বুঝলেন? একা থাকার প্রকৃত অর্থ কি? কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। আজকের এই ভিডিওটা আমি এইখানে শেষ করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর মোটিভেশনাল ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।